একদিন দুদিন নয়, দেখতে দেখতে 6 দিন পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই, বাড়িতে পানীয় জল নেই। আর রাজ্য সরকার 6 দিন পর ব্যবস্থা করছে কন্টেনার, অর্থাৎ যে কন্টেনারে জিনিসপত্র যায়, পরিবহনের কাজে ব্যবহার হয়, সেই কন্টেনার থাকবে সাধারণ মানুষ কন্টেনারের মধ্যে। এই মুহূর্তে হাওড়ার বেলগাছিয়ার ছবিটা দেখুন। সহায় সম্বলহীন মানুষ আজও রাস্তায় ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। আর পেছনে দেখুন পাহাড়। এই পাহাড় এখন প্রত্যেকে বলছেন উন্নয়নের পাহাড়। যে উন্নয়নের পাহাড় থেকে মিথেন গ্যাস দিক করে বেরোচ্ছে, যে উন্নয়নের পাহাড়ের দুর্গন্ধে মানুষের প্রাণ ওষ্ঠাগত, সেই উন্নয়নের পাহাড় 2004 সালে এখানেই কার্যত প্রতিষ্ঠা করে যায় তৎকালীন বামফ্রন্ট সরকার। কিন্তু তারপর রাজ্যে পালা বদল। 2011 সাল থেকে 2025 সাল রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ওয়ার্নিং দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেখানে 25,000 মেট্রিক টন যে ময়লা পড়ে রয়েছে তা ক্রমশ বাড়ছে এবং সেটা ভয়ানক। 2014 সাল থেকে 2025 সাল ব্যবস্থা নেওয়া হয়নি, তাই আজ এই রাস্তা, এই মোটা কংক্রিটের রাস্তাতে ফাটল ধরেছে। বাড়িতে একমাত্র মাথার ছাদ, সে বাড়ি ভেঙে গিয়েছে। পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই, হাতে কাজ নেই, বাড়িতে পানীয় জল নেই। সহায় সম্বলহীন মানুষগুলো আজ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো। দিদি এখানেই থাকে, এসে কি ছবি দেখতে পাচ্ছি? এভাবে থাকা যায় মানুষ? কন্টেনারে দিদি কোনোদিন থাকা যায়? ওই রাস্তায় বড় বড় লরিতে যে কন্টেনারে যায় থাকা যায়? সেই কন্টেনার পাঠিয়েছে রাজ্য সরকার। এখানকার মানুষ কে কে রয়েছেন আমি একটু কথা বলি। একটু দিদি আপনি তো এখানকার। আমি বলছি কন্টেনার পাঠিয়েছে, আপনাদের তো বাড়ি ভেঙে গেছে, এবার কন্টেনার পাঠিয়েছে। কন্টেনারে থাকতে পারবে? না থাকতে পারবো না, অত গরমে থাকতে পারবো। আর ছেলেদের পড়াশোনা কি হবে? মাস্টার ছাত্র কেউ আসবে না, দিদিমণি লোক পড়াতে, আমরা তো যাইনি। আপনারা 6 দিন ধরে চোখের জল ফেলছেন মা, এখনো পর্যন্ত কেউ দেখছে না? দেখছি এখানে খাওয়ার এখন জলেরই ব্যবস্থা নেই। খাবারের ব্যবস্থা তো শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হয়েছিল ওইখানে, তো ত্রিপলও দিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হচ্ছে সরকারিভাবে? না, কোনো ব্যবস্থা নেই। রাজ্য সরকারের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেই। আমি দাদা কথা বলার চেষ্টা করি, প্রত্যেকের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ রয়েছে আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, তুমি হাওড়ার ছেলে, প্রথম দিন থেকে তুমি এখানে রিপোর্টিং করছো। ভয়ানক পরিস্থিতি, মিথেন গ্যাস দিক করে বেরোচ্ছে। আমরা উপরে উঠে গিয়েছিল আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা, সেই ছবি আমরা দেখিয়েছি। কন্টেনার পাঠানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে থাকার জন্য? একেবারে কন্টেনার 7টি কন্টেনার পাঠানো হয়েছে এবং এলাকার মানুষজনেরা যেটা জানাচ্ছে যে সেই কন্টেনার থাকার মতন জায়গা নেই, না আছে ইলেকট্রিক, না আছে সেখানে কোনো রকম ব্যবস্থা। তাও এখান থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে থাকতে হবে, যেহেতু 2 কিলোমিটার দূরে সেখানে কন্টেনার রাখা হয়েছে। এলাকার মানুষের অভিযোগ যে আমরা এইখানেই থাকবো, এখানেই মরবো, এখানেই বাঁচবো, আর এইখান ছেড়ে কোথাও যাব না। রাজ্য সরকারকে দেখতে পাচ্ছে না? এইভাবে পানীয় জল বয়ে নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। ভাগাড়ে জনতার লন্ডনে মমতা, প্রশ্ন উঠছে গোটা বাংলা জুড়ে। প্রশ্ন করবো বুক চিরিয়ে চোখে চোখ রেখে। একটা বিশেষ প্রতিবেদন দেখবো, দিনভর কি ছবি উঠে এলো দেখবো, তারপর আসছে আলোচনায়। অবৈজ্ঞানিক উপায়ে তৈরি হওয়া এই ভাগাড়ে সেই রাস্তার প্রথম ফাটল আমি দেখতে পাচ্ছি এইখানে রয়েছে, এবং যেখান থেকে একেবারে দুটো মাটিকে একেবারে পাশাপাশি ভাবে ভাগ করে দিয়েছে, এইখানে আরো একটি ফাটল লক্ষ্য করা গেল। এইরকম একটা অবস্থা, ডেঞ্জারাস একটা সিচুয়েশন। একে তো ভাগাড়ে মানুষের বাস, তার উপর মাথার ছাদটুকুও নেই। দিনের পর দিন ফাটল বাড়ছে জমিতে, বাড়ির দেওয়াল থেকে রাস্তা, সব জায়গায় বড় বড় ফাটল। বাতাসে রয়েছে বিষ মিথেন গ্যাস, অনবরত জ্বলছে আগুন। 25,000 মেট্রিক টন আবর্জনা জমেছে এই ভাগাড়ে, এবং এই এত বিশাল আবর্জনার যে পাহাড়, যে গ্যাস এই মুহূর্তে বেরোচ্ছে, আমরাও কথা বলতে সামান্য কষ্ট হচ্ছে আমাদের। সরকার থেকে বলা হয়েছে বেলগাছিয়ার ভাগাড়ে আর আবর্জনা ফেলা যাবে না, অন্যত্র ময়লা ফেলার ব্যবস্থা করতে গেলেও বিক্ষোভ। জগাছা এলাকায়, আড়ুপাড়া এলাকায় ভাগাড় তৈরি করার চেষ্টা চালাচ্ছে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে। এলাকার মানুষদের দাবি যে নতুন করে এই এলাকায় ভাগাড় যাতে না হয়, সেই কারণেই কিন্তু এলাকার মানুষদের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।
হাওড়ার বেলগাছিয়া থেকে শিক্ষা নিয়ে সতর্ক জগাছার আড়ুপাড়ার বাসিন্দারা। বুধবার সেখানে আবর্জনার গাড়ি পৌঁছালে স্থানীয়রা তা আটকে দেন। রিপাবলিকের প্রতিনিধি পৌঁছে যান ভাগাড়ের চূড়ায়, তুলে ধরেন বাস্তব ছবিটা। একাধিক জায়গায় কাঁচের বোতল থেকে শুরু করে ময়লা সমস্তটা এই মুহূর্তে রয়েছে। অত্যন্ত শ্বাসকষ্ট হচ্ছে, তার কারণ এই জায়গায় ধোঁয়া তৈরি হয়েছে এবং এতটা উপরে এসে আমরা ছবি দেখাচ্ছি, রিপাবলিক বাংলা ছবি দেখাচ্ছে। বুঝি না তো, আর যারা বোঝে যারা তারাই তো দেখবে এটা জিনিসটা, তারা সবাই জানে, মন্ত্রীরা জানে না, তাহলে ওই জিনিসটা তো চেক করবার উচিত ছিল। এত বছর ধরে আবর্জনার স্তূপ জঞ্জালের পাহাড়ে পরিণত হলো, অথচ প্রশাসন দেখল না। এখন ঘরহারাদের জবরদখলকারী বলছেন। এতদিনে কেন কিছু করে উঠতে পারল না স্বঘোষিত মা মাটি মানুষের সরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।